ইলেকশনের সময় নয়, তবুও রাত্রি 9:45টার সময় আমরা আজকে আমাদের এই সমাবেশে মিলিত হয়েছি। আমরা এই মঞ্চে যারা আছি আমরা সবাই রাজনীতি করি। এই মঞ্চটাকে যারা অর্গানাইজ করেছে তারাও রাজনীতি করেন। এখানে যারা জ্যোতি বসু রিসার্চ সেন্টারে অর্থ সাহায্য করেছেন, আমি হলফ করে বলতে পারবো না যে সবাই একদম যেভাবে আমরা রাজনীতি করি সেভাবে করেন কিনা। রাত্রি 9:45টার সময় এখানে যতদূর পর্যন্ত মাইক দেওয়া আছে, যারা ইচ্ছাকৃতভাবে শুনছেন, যারা অনিচ্ছাকৃতভাবে জোর করে শুনতে বাধ্য হচ্ছেন, আমরা একথাও বলতে পারবো না যে আপনারা প্রত্যেকেই আমাদের মতন রাজনীতি করছেন কিনা। কিন্তু এই রাজনীতিতে একটি সিস্টেম, যে সিস্টেম আপনাকে আমাকে চালাচ্ছে, পলাশদা বলেছেন, এবং এই রাজনীতি চলার জন্য আপনি চান বা না চান আপনার পকেটের টাকা সরকারের ঘরে ঢুকছে, এবং আপনার ভোটে, আমাদের ভোটে, আমি কাউকে ভোট দিই বা না দিই, আমার পছন্দের লোক জিতুক বা না জিতুক, কিন্তু যিনি জিতছেন তিনি এই সিস্টেমের মধ্যে থেকেই জিতছেন। জিতে গিয়ে তারা এই সিস্টেমকে পরিচালনা করছেন। তার মানে গোটা সিস্টেমের একটি অংশ আমরা, এবং এই সিস্টেমের অংশ যাতে হতে পারি তার জন্য দেশের স্বাধীনতার পর থেকেই পশ্চিমবঙ্গে যারা নিজেদের গতর খাটায়, যারা নিজেদের মেধা খাটায়, যারা নিজেদের মাথা খাটায়, তারা যে টাকা রোজগার করেন সেই টাকা থেকে যখন তারা দেশ রাষ্ট্র গঠন করার জন্য তার একটি টাকা দেয়, তাহলে সে ভোট কেন দিতে পারবে না? তার জন্য রাজনৈতিক কাজকর্মে অংশগ্রহণের জন্য 18 বছরের সার্বজনীন ভোটাধিকার স্বীকৃত হয়। তাহলে আপনি চান বা না চান, আমি চাই বা না চাই, আমরা প্রত্যেকেই রাজনীতির একটি অংশ এবং একটি উপাদান। তাহলে আমরা কি চাইছি? হ্যাঁ, আমরা চাইছি লাল ঝান্ডার জনপ্রতিনিধিরা বাড়ুক। কেন? লাল ঝান্ডার জনপ্রতিনিধিরা যদি কাঁচরাপাড়া থেকে শুরু করে দিল্লির পার্লামেন্ট পর্যন্ত বাড়ে, তাহলে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার স্বীকৃত হবে। আচ্ছা, আমরা কি এমনি এমনি মুখে বলছি? আমাদের কোনো ক্রেডেন্সিয়াল নেই? হ্যাঁ, আমাদের ক্রেডেন্সিয়াল আছে। দেশ স্বাধীন হওয়ার আগের থেকে দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর গোটা দেশে রাষ্ট্রায়ত্ত কারখানা, সেটা রেল হোক, সেটা LIC হোক, সেটা বিমা হোক, সেটা ব্যাংক হোক, সেটা কলিয়ারি হোক, সেটা স্টিল হোক, রাস্তাঘাট, এই সবটাকে এক জায়গায় দেশের ছত্রছায়ায় নিয়ে আসা এবং তার একটি দায়বদ্ধতা যাতে সাধারণ মানুষের উপরে থাকে তার ব্যবস্থা করা। হ্যাঁ, আমাদের ক্রেডেন্সিয়াল আছে। শুধুমাত্র চেয়ার আঁকড়ে থাকে, ভোটে জিতে শুধুমাত্র ক্ষমতা ভোগ করার জন্য লাল ঝান্ডা কাজ করেনি। লাল ঝান্ডা কাজ করেছে। লাল ঝান্ডা শহরে 100 দিনের কাজ, গ্রামে 200 দিনের কাজকে গ্যারেন্টি করার জন্য কাজ করেছে। লাল ঝান্ডা কাজ করেছে যে সবাই সংগঠিত শিল্পে কাজ করবে না পার্মানেন্ট হিসাবে, যে মাস গেলে 40-50 হাজার টাকা, রিটায়ারমেন্ট হলে তার পেনশন হবে, সে এককালীন কিছু টাকা পাবে, সে কাজ করতে গেলে তার কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, মরে যাবে, হয়ে যাবে, ভেঙে যাবে, ফুটে যাবে, তাহলে তার যাতে একটা কোনো হিল্লে হয় তার ব্যবস্থা করেছে। আচ্ছা, যারা সংগঠিত ক্ষেত্রে কাজ করে না, এখানে টোটো চালাচ্ছে, আইসক্রিম বিক্রি করছে, এখানে কোনো ট্রাক চালাচ্ছেন, কোনো পিকআপ ভ্যান চালাচ্ছেন, এখানে কোনো রাজমিস্ত্রির সাথে কাজ করছেন, কোনো রোড কন্ট্রাক্টরের সাথে কাজ করছেন, এখানে যারা প্যান্ডেল বানিয়ে দিয়েছেন তাদের কি হবে? লাল ঝান্ডা বলেছে জনপ্রতিনিধিরা ঢকের সাথে পার্লামেন্টের ভেতরে, পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরে এবং পশ্চিমবঙ্গের একদম গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা পর্যন্ত যে যারা অসংগঠিত ক্ষেত্রে থাকবে তাদেরও ভবিষ্যৎটা সুরক্ষিত করতে হবে। কেন? কারণ সেও তার রক্ত ঘাম এক করছে এই দেশের সরকারের ঘরে, এই রাজ্যের সরকারের ঘরে রেভিনিউ জেনারেট করতে, রাজস্ব এবং ট্যাক্সের টাকা ভরার জন্য। তাহলে তাদের প্রতিও এই সরকারের দায়বদ্ধতা থাকা দরকার। সরকারের মানে এই সিস্টেমে দায়বদ্ধতা থাকা দরকার। যান আপনি মিউনিসিপ্যালিটিতে, সাসপাও নামে একটি সাদা রঙের বই আছে, সেখানে যিনি খেটে খান, যিনি অসংগঠিত, যার কাজের কোনো পার্মানেন্সি নেই, সে কোথাও 25 টাকা দেবে, কোথাও 30 টাকা দেবে, সেই খাতাতে সে এন্ট্রি করাবে, কেউ মাসে দেবে, কেউ বছরে দেবে, সুদ সমেত টাকা ফেরত পাবে, 60 বছর হয়ে গেলে সে সেখান থেকে পেনশন পাবে। অন্যায় করেছে লাল ঝান্ডা। লাল ঝান্ডা ঠিক করেছে এই গোটা পশ্চিমবঙ্গের বুকে যেখানে প্রচুর ছোট ছোট কারখানা হবে। আরে কারখানা হলে তো হয় না, কারখানায় যে জিনিস তৈরি হবে সে জিনিস তো কাউকে কিনতে হবে। তাহলে 60,000 কোটি টাকার ক্রয় ক্ষমতা তৈরি হলো, কেনার
ক্ষমতা তৈরি হলো, পকেটে গরিব মানুষের টাকা এলো, গরিব মানুষের পকেটে টাকা আসার আগে গরিব মানুষের পায়ের নিচে জমি শক্ত হলো। অন্যায় করেছিল লাল ঝান্ডা। আপনি একটা কাউকে মাইক দিয়ে দিন যে তুমি তোমার কথা বলে যাও, তুমি তোমার হকের কথা সোচ্চারে বলে যাও, যতক্ষণ না কোমরটা শক্ত হবে, যতক্ষণ না পায়ের নিচে জমিটা শক্ত হবে, মাইকে আপনি যতই ডজ লাগিয়ে দিন তার গলার আওয়াজ শক্ত হয় না, যতক্ষণ না পর্যন্ত পায়ের নিচের জমি শক্ত হয়। লাল ঝান্ডা অন্যায় করেছিল যে গরিব মানুষের পায়ের নিচের জমি শক্ত করেছিল। লাল ঝান্ডা আরো কিছু অন্যায় করতে চাইছে। লাল ঝান্ডা আপনাদেরকে নিয়ে এই রাস্তার লড়াইতে অন্যায় করতে চাইছে যে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে মাথা তুলে বাঁচাতে চাইছে, বেসরকারি স্কুলগুলোর লুটের আওতায় যাতে গরিব বাড়ির মা বাবারা না পড়ে যায়, সেই লুট, সেই ফিজের লুট থেকে যাতে তারা বাঁচতে পারে, তার জন্য সরকারি শিক্ষা ব্যবস্থাকে দাঁড় করাতে চাইছে মাথা তুলে। লাল ঝান্ডা আপনাদেরকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে অন্যায় করতে চাইছে যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা মাথা তুলে দাঁড়াক, যাতে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে স্বাস্থ্যসাথীর নামে ঘুর পথে একটি মুমূর্ষ রোগীর পরিবারকে চুষে নিংড়ে যাতে তার সমস্ত কিছু লুটে নিয়ে না চলে যায়। লাল ঝান্ডা অন্যায় করতে চাইছে যে পরিযায়ী শ্রমিকগুলো যাতে বাইরের রাজ্যে পড়ে থেকে কোথাও বাংলাদেশির নামে, কোথাও সেখানে ভাষার নামে, ধর্মের নামে, লিঙ্গের নামে তারা যাতে সেখানে মার না খায়, সেখান থেকে যাতে ফিরে আসতে পারে আর নিজের রাজ্যে থেকে যাতে একটা কাজের জায়গা পায়। লাল ঝান্ডা আরো একটা অন্যায় করতে চাইছে আপনাদের সবাইকে নিয়ে রাস্তায় থেকে লড়াই করে, চুপি চুপি কানে কানে নয়, মিটিং করে নয়, রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াইয়ের মাধ্যমে লাল ঝান্ডা অন্যায় করতে চাইছে সমস্ত রকম দুর্নীতির কাজ থেকে পশ্চিমবঙ্গের বেকার ছাত্র, যুব, সমস্ত তরুণ অংশকে বের করে নিয়ে মাথা তুলে সৎ পথে একটা রোজগারের জায়গা করার জন্য লাল ঝান্ডা অন্যায় করতে চাইছে। পুলিশের জুলুমবাজি বন্ধ করতে চাইছে। লাল ঝান্ডা অন্যায় করতে চাইছে।